এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই কড়া সতর্কবার্তা দিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি সতর্কবার্তা দেওয়া হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ায় ভারতের বিভিন্ন অঞ্চলে আতঙ্ক ছড়িয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর থেকেই পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠেছে। এই আবহে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন যে পরিস্থিতি চলছে তাতে সকলকে নিজেদের ভাণ্ডার প্রস্তুত রাখতে হবে। তিনি বিশেষভাবে সতর্ক করেছেন যাতে কেউ এই সময়ের সুযোগ নিয়ে কালো বাজারি না করে। তো বুঝতেই পারলেন, পাশাপাশি সরকারের নজর থাকবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী আরও বলেন এই পরিস্থিতির সুযোগ নিয়ে বাজারের অস্থিরতা সৃষ্টি করা যাবে না। তিনি মাছ এবং মাংসের দাম নিয়ন্ত্রণে রাখতে নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান যে সরকার এই বিষয়ে কঠোর নজর রাখবে এবং কালো বাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জনগণকে সতর্ক করে বলেন যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির মোকাবিলা করার জন্য সবাই যেন প্রস্তুত থাকে। বুঝতেই পারলেন, বিশেষ করে মাছ মাংস থেকে শুরু করে চাল ডাল থেকে শুরু করে সমস্ত খাদ্যশস্যর যদি দাম না বাড়ায় তার জন্যই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বিশেষ সতর্কতা করা হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে, জেলা শাসকদের সতর্ক করা হয়েছে, সমস্ত সরকারি যে ছুটি সেগুলো বাতিল করা হয়েছে। তিনি আরও জানান সরকারি স্কুলগুলি গ্রীষ্মকালীন ছুটির জন্য বন্ধ রয়েছে, তবে আমি বেসরকারি স্কুলগুলিকেও সাময়িকভাবে ছুটি ঘোষণার জন্য অনুরোধ করছি। এটি কোনো বাধ্যতামূলক নির্দেশ নয়, একটি অনুরোধ মাত্র। মুখ্যমন্ত্রী জানান দুর্যোগ মোকাবিলা দপ্তরকে সতর্ক রাখা হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গে কন্ট্রোল রুম খোলা হয়েছে 24x7। বুঝতেই পারলেন যে 24 ঘন্টাই কিন্তু খোলা থাকবে এই কন্ট্রোল রুম। পাশাপাশি ব্যবসায়ীরা যাতে এই পরিস্থিতির সুযোগ নিয়ে অতিরিক্ত দাম না বাড়ান তা নিশ্চিত করে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে কৃষি বিপণন ভাণ্ডারকে। তো বুঝতেই পারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কী সতর্কবার্তা দেওয়া হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।